প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সকাল সকাল উঠে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করতে চলে আসলাম। দেখেন, এইটা হচ্ছে আমার রান্নাঘরের জানালা, আর এই দিকে একদম কাছেই এখানে অনেকগুলো সবজি গাছ। একটা হচ্ছে বিশাল বড় আম গাছ। আমগুলো যখন ঝুলে ঝুলে থাকে বৃষ্টির মধ্যে, তখন কিন্তু আমি রান্নাঘরে থেকেই আমার আমগুলো দেখতে পাই। এরপর এই যে বেগুন গাছ, আর আছে টমেটো গাছ। বিষয়টা মজার কিভাবে, অনেক সময় রান্নাঘরে থেকেই আমি আমার যা প্রয়োজনীয় সবজি লাগে সেগুলো সব বলতে থাকি, আর এখান থেকে ঝটপট তুলে আমাকে দেওয়া হয় আর আমি রান্না করি। গাছ থেকে একদম ফ্রেশ একটা বেগুন তুলে নিলাম সকাল সকাল উঠেই। কি রান্না করব ভাবছিলাম, তারপরে বেগুনটা দেখে ভাবলাম যে একটু বেগুন ভাজি করি। আরও তুলে নিচ্ছি কিছু কাঁচা টমেটো, এগুলো আমি ভাজি করে নিব। আর সকালবেলায় উঠে আর চিন্তা করতে হলো না কি যে রান্না করব নাস্তার জন্য। একদম ফ্রেশ তাজা সবজিগুলো তুলে আমি রান্না করে নিচ্ছি। আরও কি যে তুলবো দেখেন, এখন বেগুন আর কাঁচা টমেটো তুলেছি, এখন তো লাগবে হচ্ছে কাঁচামরিচ। তাই চলে গেলাম কাঁচামরিচ বাগানে। অনেক পরিমাণ কাঁচামরিচ ধরে আছে। আমি আমার সবজি বাগানে বেশ কিছুদিন আসি না, আর সবজি বাগানের গল্পও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না। অনেক পরিমাণ কাঁচামরিচ পেকেও গিয়েছে, এখন কাঁচামরিচ তুলে নিচ্ছি। আর এদিক দিয়েই যে চেরি টমেটোগুলো, এগুলোও পেকে একদম টইটুম্বুর অবস্থা। আসলে হয় কি যে গাছপালা, যখন আপনি গাছপালাকে ভালোবাসবেন, গাছপালাও কিন্তু আপনাকে দ্বিগুণ ভালোবাসা ফেরত দিবে। এদিকেও এসে ডাসা ডাসা টমেটো দেখে আমার আর হুঁশ নাই। আমি একই হাতে তিনটা নেওয়ার চেষ্টা করছি, আর জায়গায় নিচ্ছে না। তুলে নিলাম। তারপর এখন কাঁচামরিচ ওদিক দিয়ে মাস্টারমশাই তুলছে, আমি আপনাদের আমার সবজি বাগানটা দেখিয়ে দিচ্ছি। অনেক পরিমাণ ধনিয়া পাতাও আছে, এগুলো রোজাতে খাওয়ার জন্য আমরা লাগিয়েছি, এগুলো এখন হয়েছে। আর এই যে সবুজ বেগুন, এগুলো কিন্তু শুটকিতে বা চ্যাপার তরকারিতে দিলে অনেক মজা লাগে। আর এই যে এই অদ্ভুত সবজি নাকি ফল এটা জানি না, অনেকেই নাকি খায় কিন্তু আমরা খাই না। এই তো আমার সবজি সকালবেলায় মোটামুটি তোলা শেষ হয়ে গিয়েছে। আরে না, সবজি তো এখনও তোলা শেষ হয়নি, শুরুই হয়েছে মাত্র। তো এইগুলো আমার নাস্তার জন্য আমি তুলে নিয়েছি। তারপর এখন এই যে দুপুরবেলা একটু শুটকি রান্না করব, তাই অল্প কিছু কুমড়ার ডগা তুলে নিয়েছি। এগুলো শুটকি তরকারিতে দিলে খুবই মজা লাগে। আর এই যে বিচিওয়ালা শিম, এগুলোর ভেতরে বড় বড় ডাসা ডাসা বিচি আছে, ওগুলো দিয়ে শুটকি রান্না করলে ভাই যা টেস্টি হয়। তো যাই হোক, ওগুলো দুপুরের রান্না। আপাতত সকালের রান্নাটাই করে নিই। বেগুনগুলো কেটে নিচ্ছি। দেখেন, ফ্রেশ সবজি কাটার সময় না এত কচকচা হয়, আর গাছের সবজি মানে রান্না করতে চুলায় দিতে দেরি কিন্তু সিদ্ধ হতে দেরি নাই। তো আমি টমেটোগুলো এভাবে একদম চিকন করে কুচি করে নিচ্ছি। বেগুন ভাজা আর টমেটো করব, এদিক দিয়ে বেগুন ভাজি বসিয়ে দিলাম, আর ওই দিক দিয়ে টমেটো ভাজিটা করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা রেডি। গরম গরম ভাতের সাথে তাজা বেগুন ভাজা আর হচ্ছে টমেটো ভাজা, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। এই তো ছিল একটা সবজিময় সকালের গল্প। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।